স্বৈরাচারী সরকারের পতনের আগেই ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি, লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৭,০০০-এর বেশি গোলাবারুদ। এখন পর্যন্ত ৬৪৬ কয়েদি আত্মসমর্পণ করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে ৬ জঙ্গিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৪৫ কয়েদি। রাজনৈতিক নেতারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান। জনগণের যানবাহন নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশ কর্মকর্তা বা আইনপ্রয়োগকারী সংস্থা বা প্রশাসনকে আরও কঠোর হতে হবে। গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আসলে আইনের আওতায় আনা উচিত। জেল সুপার জানান, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। আর কারাগারের হামলায় দায়ের করা 2টি মামলা তদন্তাধীন রয়েছে। মামলা হয়েছে, মামলা দুটো তদন্তাধীন, তদন্ত চলছে এবং তদন্ত শেষ হয়তো পুলিশ বলতে পারবে যে আসলে এর সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে হয়েছে কি না হয়েছে। দ্রুত সময়ের মধ্যে 3 জঙ্গি সহ কয়েদিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে বলে জানান পুলিশ সুপার। আমরা আমাদের যে তথ্য 85টি অস্ত্র খোয়া গিয়েছিল তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আশা করি বাকি যে গোলাবারুদ এবং অস্ত্র এখনো আমরা উদ্ধার করতে পারি নাই সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। বাইরে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার করা হবে বলে প্রত্যাশা জেলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।